হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে CC5 পেপারটি রয়েছে, এই পেপারে আমি একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অলরেডি আমি তোমাদের এই পেপারে ফুল সাজেশন আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু ফুল সাজেশনটা একবার চেক আউট করে নেবে। আমি এই লাস্ট মিনিট ফাইনাল সেশনে হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো। আশা করছি তোমরা এগুলো করে গেলে এক্সামে কমন পেয়ে যাবে। কিন্তু অবশ্যই তোমরা আগে কিন্তু ফুল সাজেশনটা ফলো করবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, সর্বপ্রথম আমি তোমাদের 20 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই প্রশ্নগুলো যেগুলো আমি বলছি এগুলো কিন্তু 20 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। আমি কিন্তু এর অ্যান্সারটা অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু সেখানে গিয়ে কালেক্ট করে নিতে পারো। 2 নম্বর দিয়েছি ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ত্রিশক্তি সংগ্রামের প্রেক্ষাপট বা ফলাফল থেকে একটি প্রশ্ন প্রায় এসে থাকে, হয় 20 মার্কসের আসবে, নতুবা 5 মার্কসেরও এসে থাকে। তাই তোমরা 20 মার্কসের করে যাবে, এটা 5 মার্কসের আসলেও লিখতে পারবে। 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নটা স্টার মার্কস প্রশ্ন, যে কোনো একটা কমন আসার চান্স রয়েছে। আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাহলে আরেকটি প্রশ্ন এসে থাকে, আদি মধ্যযুগে ভারতীয় সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। যে কোনো একটা সামন্ততন্ত্র থেকে কোশ্চেন এসে থাকে, দুটি প্রশ্ন ভালো করে পড়বে, একটা কমন পাবে তোমরা। 5 নম্বরের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। মোস্ট ভিভিআই প্রশ্ন। এখান থেকে কিন্তু একটি 5 নম্বরেরও প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে চোল আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন। তোমরা যদি এই প্রশ্নটা ভালো করে পড়ে যাও, তাহলে 5 নম্বর যদি ওই প্রশ্নটা এসে থাকে তাহলে লিখতে পারবে। তাই তোমরা চোলদের সামুদ্রিক কার্যকলাপ প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। যদি চোলদের আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন এই প্রশ্নটি আসে, তাহলে সেই প্রশ্নটাও তোমরা লিখতে পারবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগে যে প্রশ্নটি দিয়েছি, আদি মধ্যযুগের নগরায়নের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দিয়ে আরেকটাও প্রশ্ন এসে থাকে তোমাদের, একই প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে নগর কেন্দ্রের উত্থানের পেছনে প্রধান উপাদানগুলি কী ছিল। পরবর্তী প্রশ্ন দিয়েছি, আদি মধ্যযুগে ভক্তি আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভক্তি আন্দোলন তোমরা খুব ভালো করে পড়বে। এবং শেষ 20 মার্কসের জন্য দিয়েছি, আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। এই ছিল 20 মার্কসের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। 8টি প্রশ্ন দিয়েছি, তোমরা শেষ মুহূর্তে এই 8টি প্রশ্ন দেখে যাবে। এবার 5 নম্বরের কয়েকটি প্রশ্ন বলছি, দেখো এখান থেকেও কিন্তু তোমরা ভালো করে পড়বে, কমন এসে যাবে। 1 নম্বরে দিয়েছি, আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের ভূমিকা কী ছিল। 2 নম্বরে দিয়েছি, শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু ভিভিআই প্রশ্ন, শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয় তোমরা খুব ভালো করে পড়বে। 3 নম্বর দিয়েছি, তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। খুব ভালো প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। 5 নম্বর 6 নম্বর প্রশ্ন থেকে একটা কমন আসতে পারে, দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়, আর মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়। 7 নম্বর আর 8 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে, যে কোনো একটা আসতে পারে। আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায়ের অবস্থান আলোচনা করো। আরেকটি রয়েছে, আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর অবস্থান আলোচনা করো। দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা আসতে পারে, ভালো করে পড়বে তোমরা। এবং 9 নম্বর দিয়েছি, চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য আলোচনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 10 নম্বর দিয়েছি, আদ্য মধ্যযুগে অস্পৃশ্যদের সামাজিক অবস্থান লিপিবদ্ধ করো। এই ছিল 10টি প্রশ্ন দিলাম 5 নম্বরের জন্য। এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি CC6 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আপলোড করে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।